ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পহেলা জ্যৈষ্ঠ 1433, ইংরাজি 16 মে 2026, শনিবার দিন, পবিত্র ফলহারিণী অমাবস্যার দিন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা। আর এই অমাবস্যাতে বিশেষ করে কালী মায়ের পূজা অর্চনা করা হয়। বছরে যে দ্বাদশ অমাবস্যা রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই পবিত্র ফলহারিণী অমাবস্যা। খুবই শুভ একটা দিন। এই দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, আপনার বাড়িতে সামান্য একটি ফল নিয়ে এই একটি কার্য সম্পাদন করুন। এতে আপনার ইষ্টদেবের কৃপা লাভ হবে, জীবনে মনস্কামনা পর্যন্ত আপনার পূর্ণ হয়ে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই তা জানার চেষ্টা করব। আপনাদের সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন আমি আশা রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা কালীর জয় অথবা আপনার ইষ্ট দেবদেবীর নামটি লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা কৃষ্ণপক্ষের অমাবস্যা, যা ফলহারিণী অমাবস্যা নামেই পরিচিত। অমাবস্যাকে অনেকেই অশুভ বলেই জানে, তবে অমাবস্যা মূলত অশুভ নয়। এই সময় সাধারণত অনেকেই মনে করে যে একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে। কিন্তু মনে রাখবেন, এই অমাবস্যার সময়ে বিভিন্ন তন্ত্রশাস্ত্র মতে বিভিন্ন তান্ত্রিক প্রয়োগ করা হয়, তান্ত্রিক বিদ্যা। এই অমাবস্যা সাধারণ কোনো দিন নয়, কিন্তু এটি চতুর্দিক অন্ধকার থাকে। এই সময়ে এটা একটা বাস্তব কথা। অমাবস্যার রাত্রিতে একাকী কোথাও নির্জন স্থানে যেতে নেই। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য বলা হয়েছে একাকী কখনো নির্জন স্থানে যাওয়া উচিত নয়। এতে সেই অশুভ শক্তি ভর করার সম্ভাবনা থাকে। পাশাপাশি অনেক তান্ত্রিকেরা বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রয়োগ করে মানুষের বিশেষ করে ক্ষতির বেশিরভাগ করে থাকেন, আবার ভালো কার্যও করেন। কিন্তু মনে রাখবেন, সাধনা করার জন্য ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে পূর্ণিমা এবং অমাবস্যা তিথি, দুটিই শ্রেষ্ঠ। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখেই থাকে। তাই বিশেষ করে এই অমাবস্যা ফলহারিণী অমাবস্যা। আচ্ছা, এই অমাবস্যা কেন এতটা শ্রেষ্ঠ এবং মাহাত্ম্যপূর্ণ? কেনই রয়েছে এর এতটা গুরুত্ব? কেননা এই ফলহারিণী অমাবস্যা মা কালীকে কেন্দ্র করে এর নাম হয়েছে ফলহারিণী অমাবস্যা। এই দিনে দক্ষিণা কালীকে বিশেষ করে এটি জ্যৈষ্ঠ মাস, বিভিন্ন ফল পাওয়া যায়, রসালো সুমিষ্ট ফল পাওয়া যায়, মানে বিভিন্ন পাকা ফল এই মাসে পাওয়া যায় বেশি করে। সেই জন্য এই জ্যৈষ্ঠ মাসে দক্ষিণা কালী বা কালী মাকে আপনারা ফলের ভোগ অর্পণ অবশ্যই করবেন এবং তার পূজা অর্চনা করবেন। এই জন্য মূলত এই ফলহারিণী অমাবস্যা। এরই পাশাপাশি হচ্ছে এই দিনে বিশেষ করে মা কালীর পূজা অর্চনা করা হয়। এই জন্যই যেন মা কালীর কৃপায় জীবনে আমাদের অশুভ সমস্ত কর্মফল তা বিনাশ হয়ে যায়। শাস্ত্রে বলা আছে বিশেষ করে
কর্মের দ্বারা মানুষ এই জগতের বন্ধনে আবদ্ধ হয় এবং মুক্তি লাভ করতে পারে। সেই কর্মের বন্ধনে আমরা সবাই কিন্তু আবদ্ধ। যদিও আমরা মনে করতে পারি, অনেকেই মনে করি যে স্বর্গটাই বোধহয় সব, কিন্তু যেন মনে রাখবেন সেই স্বর্গে গেলেও আবার এই জগতে আবার আপনাকে আসতে হবে, অর্থাৎ পুনরায় পুনর্জন্ম গ্রহণ করতে হবে। অর্জুন এই পৃথিবী থেকে শুরু করে সেই ব্রহ্মলোক পর্যন্ত সর্ব জায়গায় মানুষের জন্ম হয়, ব্রহ্মারও কিন্তু জন্ম হয়। তাই আব্রহ্ম ভুবনাথ লোকা গীতার মধ্যে বলা হয়েছে সবাই কিন্তু জন্ম নেয়। যদি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যদি কেউ মুক্তি লাভ করতে পারে, তার আর জীবনে জন্ম হয় না। আর এটা কেন আমরা এই জগতে আবদ্ধ হই? কেননা আমাদের কর্মফল ভালো। কর্ম যদি আমরা ভালো করি তাহলে অবশ্যই ভালো ফলই পাবো, আর তার ফলে স্বর্গে গমন করা যায়। আর খারাপ কর্ম করলে নরকে তো অবশ্যই যেতে হবে। কিন্তু এই যে স্বর্গে গেলে সেটাও এক ধরনের বন্ধন, কিন্তু একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত মুক্তি লাভ করা, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি। কিন্তু মা কালীর কৃপা হলে সেই ব্যক্তির অশুভ কর্মফলের থেকে মুক্তি লাভ করতে পারে। মা কালী হচ্ছে অদ্ভুত এক দেবী। তাই এই ফলহারিণী অমাবস্যায় ভক্তি সহকারে তার পূজা অর্চনা করলে তিনি ভক্তদের সমস্ত দুঃখ কষ্টকে হরণ করে নেয়। যেমন এই যে হরিনাম উচ্চারণ করা হয়, হে হরি হে হরি উচ্চারণ যে আমরা করি, কিন্তু হরি কেন বলা হয়েছে? কেননা হে হরি, তুমি আমার সমস্ত দুঃখকে হরণ করে নাও, আমাকে এই জগতের সংসারময় সমস্ত জ্বালা যন্ত্রণাকে দূরীভূত করো। এটা হচ্ছে হরি শব্দের মূল অর্থ। তাই আমরা হরি হরি উচ্চারণ করি, এমন ভাব রাখা উচিত মনের মধ্যে। তেমনি ফলহারিণী কালিকা দেবী, যারা মা কালীর ভক্ত হয় তারা অল্পতেই তাদের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তাই এই ফলহারিণী অমাবস্যার দিনে যে কার্যটি আপনারা প্রত্যেকেই করবেন, এতে মা কালীর কৃপায় জীবনে সমস্ত মনস্কামনা আপনার পূর্ণ হবে, সকল অশুভ শক্তি দূরীভূত হবে, মঙ্গল সাধিত হবে। আমরা একটুকু পরেই তা জেনে নিচ্ছি। তবে আমরা জেনে নেব এই যে ফলহারিণী অমাবস্যা মানে অমাবস্যা কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে। উদয়া তিথি অনুসারে আমাদের কোন দিন এই অমাবস্যা ব্রত পালন করতে হবে, অমাবস্যার নিশি কোন দিনে পালন করতে হবে, সমস্তটাই আমরা এখন তা শ্রবণ করে নিই। 2026 সালের ফলহারিণী কালী পূজা বা ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে 16 মে 2026 শনিবার পালিত হবে অমাবস্যা তিথি। অমাবস্যার তিথিটি 15 মে বিকালে শুরু হয়ে 16 মে সন্ধ্যায় শেষ হবে। তাই উদয়া তিথি অনুসারে 16 মে পূজা করাই শ্রেয়। এই দিনে দেবীকে বিভিন্ন ফল নিবেদন করা হয়। শনিবার দিন অমাবস্যার তিথি পালন করবেন, উপবাস পালন করবেন। যারা মা কালীর পূজা অর্চনা আপনারা করবেন তারা হচ্ছে আপনারা অবশ্যই মা কালীর পূজা অর্চনা করা এটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। তবে একটা বিষয় মনে রাখবেন, বাড়িতে উগ্র মূর্তি কিন্তু আপনারা কখনোই রাখবেন না। ভক্তি সহকারে আপনারা এই দিনে ব্রত পালন করবেন। যারা আপনারা মা কালীর পূজা অর্চনা করবেন, এটি শাস্ত্রীয় মতে এটাকে অশুভ বলা হয়েছে মা কালীর উগ্র মূর্তি বাড়িতে রাখাকে। তাই আপনারা এটি করবেন না। আচ্ছা, কেন অশুভ? কেননা ইষ্টদেবের পূজা অর্চনা করা কখনো অশুভ বা অমঙ্গলের নয়। বাড়িতে দেবদেবীর পূজা করবেন, ইষ্ট পূজা করবেন, এটি মঙ্গলময়। কিন্তু কালিকা দেবীর উগ্র মূর্তির কখনো পূজা অর্চনা করতে নেই বা বাড়িতে করতে নেই, বা তা বাড়িতে আপনারা উগ্র মূর্তির আপনারা প্রতিচ্ছবিও আনবেন না বা চিত্রপট আনবেন না, বা উগ্র মূর্তি আপনারা মা কালিকার কিনে আনবেন না আপনার বাড়িতে। কালী মন্দিরে মা কালীর উগ্র মূর্তির পূজা করা যেতে পারে, কিন্তু এই যে উগ্র ভয়ঙ্কর মূর্তি, উলঙ্গ মূর্তি, দিগম্বরী মূর্তি, মা কালী এমনকি উগ্র নরসিংহ দেবের মূর্তি, এরা হচ্ছে জাগ্রত দেব, এদের পূজা করতে নেই। এদের পূজা করলেও সেটা
মন্দিরে গিয়ে করতে হয়, কেননা এরা জাগ্রত দেবদেবী। মূর্তিরও একটা প্রকাশ রয়েছে। আপনি যে মূর্তির পূজা অর্চনা করবেন ওটা প্রাণ প্রতিষ্ঠিত মন্ত্রপুতভাবে। ওখানে কালিমাকে আহ্বান করা হয় মন্ত্রপুতভাবে বা ইষ্ট দেবতাকে আহ্বান করা হয়। এই তথ্যটা আমরা কিন্তু খুবই কম লোকেই জানি। সেটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহের। আমাদের যেরকম প্রাণ রয়েছে ওই বিগ্রহেরও আলাদা কালিমায়ের প্রাণ প্রতিষ্ঠিত, মানে আলাদা বিগ্রহেরও প্রাণ প্রতিষ্ঠিত রয়েছে। ওখানে সেই বিগ্রহ সেই দেবী অবস্থান করে এবং প্রত্যেকটা বিগ্রহে আলাদা আলাদা মা কালী অবস্থান করে। তাই উগ্র কোনো কালী মূর্তির পূজা করলে সেই দেবী জাগ্রত বলা হয়েছে। অনেক সময় গভীর রাত্রে দেবী চলাচল করে, তখন অনেক সময় সেই কালীমা মানে কালীর সঙ্গীরা কিন্তু অপশক্তির ভর হওয়ার সম্ভাবনাই থাকে। অনেকেই বলেন কালী মানে কালীতে পেয়েছে তার, কিন্তু মূলত বলা হয় যে কালীতে পাই না। যদি মা কালীকে কেউ পায় সেই ব্যক্তি তো পুরো ভাগ্যবান একজন ব্যক্তি। যুগ যুগান্তর তপস্যা করে যাকে পাওয়া যায় না, কিন্তু বলা হয়েছে তো কালীতে পায় না, পায় হচ্ছে অপশক্তি। তার সঙ্গে যারা থাকে সেই প্রেতাত্মারা এই সমস্ত শক্তি পেয়ে থাকে। তো যাই হোক, এই জন্য মূলত বাড়িতে সেই উগ্র কোনো দেবদেবীর পূজা অর্চনা করতে নেই। এমনিতে দূরে গিয়ে আপনি মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে পারেন কালী মায়ের। আপনারা অবশ্যই কালী মায়ের পূজা অর্চনা করবেন। তবে বাড়িতে যদি পূজা অর্চনা করেন তাহলে শান্ত রূপের মূর্তি মা কালীর শান্ত মূর্তিতেই আপনারা পূজা অর্চনা করবেন। মা কালীর অনেক শান্ত মূর্তি পাওয়া যায়, সেই রূপের পূজা অর্চনা আপনারা অবশ্যই করতে পারবেন। কিন্তু পূজা কখনোই করতে পারবেন না বিশেষ করে আপনারা এই অমাবস্যায় কালী পূজা, আর তা হচ্ছে উগ্র কালিকা দেবীর পূজা অর্চনা বাড়িতে আপনারা করতে পারবেন না। সেটা অশুভ বলা হয়েছে, অমঙ্গলের বলা হয়েছে। আপনারা পূজা অর্চনা করবেন অবশ্যই, কিন্তু মা কালীর পূজা অর্চনা আপনারা করবেন। তবে শান্ত মূর্তির বা শান্ত চিত্রপটের আপনারা পূজা অর্চনা করবেন। আপনারা মন্দিরে গিয়েও পূজা অর্চনা করবেন, কেননা অমাবস্যা থাকাকালীন মা কালীর পূজা অর্চনা করতে হয়। মা কালী সাধারণ কোনো দেবদেবী নয়, ভয়ঙ্করী দেবী। জগতের তিনজন দেবদেবী খুবই ভয়ঙ্কর। তার মধ্যে প্রথমত হচ্ছে কালীমা, যিনি চণ্ডমুণ্ড অর্থাৎ যিনি রক্তবীজ বিনাশিনী। যখন তিনি চণ্ড মূর্তি ধারণ করেন, মানে যখন তিনি চণ্ডী হয়ে যান, অসুর থেকে দেবতা সবাই কিন্তু ভয় পায় এই কালীমাকে। এমনকি স্বয়ং প্রভু শিব পর্যন্ত মা কালীকে থামাবার জন্য তার যুদ্ধ তিনি পর্যন্ত শুয়ে পড়েছেন। কেননা ওই সময়ে যদি শিব মা কালীর সামনে যেত তবে তার উপরে তরবারি চালাতো, মা তরোয়াল চালিয়ে দিত। এই জন্য প্রভু শিব পর্যন্ত শুয়ে পড়েছিলেন। তো যাই হোক, এই জন্য মূলত কালীমা হচ্ছে খুবই ভয়ঙ্কর। দ্বিতীয়ত হচ্ছে প্রভু শিব, যখন তিনি রুদ্র মূর্তি ধারণ করে তাণ্ডব নৃত্য করে পৃথিবী পর্যন্ত প্রলয় কম্পিত হয় এবং এই মহাদেবকে সেই জন্য সমস্ত দেবতারা ভয় করে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবান শ্রী নৃসিংহদেবকে, ভক্তদেরকে তিনি রক্ষা করার জন্য এমন ভয়ানক মূর্তি ধরেছিলেন প্রভু শিব পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল ভগবানের এই রূপ, অদ্ভুত রূপ দর্শন করে। তো সেই জন্য এই তিনজন দেবদেবী খুবই ভয়ঙ্কর, যার মধ্যে কালী দেবী এই বিশেষ করে পূজা অর্চনা করা হয় অমাবস্যার দিনে মা কালীর। এবং ভগবানের কাছে কোনো কিছু মনস্কামনার কথা জানালে বা চাইলে ভগবান কিন্তু সহজে তার ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন না। এই জন্য সাধারণ মানুষ দেবদেবীর পূজা অর্চনাই বেশি করে থাকে। কেননা দেবদেবীর কাছে কিছু চাইলে, মা কালীর কাছে কিছু চাইলে তিনি হচ্ছেন জগৎ জননী। তার কাছে কিছু চাইলে অল্পতেই তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকেন। তাই এই কালী পূজা মূলত এই অমাবস্যার দিনে আপনারা অবশ্যই কিছু কার্য আমাদের প্রত্যেকের করা উচিত। ফলহারিণী অমাবস্যা প্রথমত বলা হয়েছে পিতৃ তর্পণ করা অত্যন্তই শুভ এই ফলহারিণী অমাবস্যার দিনে।
আপনারা অবশ্যই পিতৃতর্পণ করবেন। বলা হয়েছে পুত্র সন্তানের উদ্দেশ্যে বিবাহ করা উচিত প্রত্যেকের। আর এই পুত্র সন্তান যিনি এমনই একজন সন্তান, ধন যদি কোনো পিতামাতার নাও থাকে তা বলা হয়েছে পুত্র ধনই হচ্ছে শ্রেষ্ঠ। যদি পিতামাতা নরকেও গমন করে তবে পুত্র সন্তানের ধর্ম বলে তার কর্ম বলে যদি সেই পুত্র তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করতে পারে তবে এর ফলেও সেই পিতৃপুরুষ নরক থেকেও যদি নরকে গমন করেও থাকে তার সেখান থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারে। এই জন্য বলা হয়েছে এই যে পুত্র সন্তান অমূল্য সম্পদ। আচ্ছা, এই যে পুত্রধন, এই পুত্রধন অর্থাৎ একটা পুত্র সন্তান যদি সে পিণ্ডদানের ফলে সেই বংশধর মানে উদ্ধার হয়ে যায় তার পিণ্ডদানের ফলে, তাই তো বলা আছে বংশে যদি হয় একজন নিজেও তো তরিতে পারে আর তরাইতে পারে কতজন। এই জন্য আপনারা এই অমাবস্যার দিনে পিতৃতর্পণ করতে পারেন। এটি অত্যন্তই শুভ। তা না হলে এই একটা দিন আপনারা ভাগবত কথা বাড়িতে দিতে পারেন। যেমন এই যে অমাবস্যাতেই দিতে হবে তা কিন্তু নয়, আপনারা যে কোনো অমাবস্যাতে অবশ্যই বাড়িতে শাস্ত্রাদি পাঠ করবেন, ভাগবত পাঠ দেবেন বিশেষ করে, তা অত্যন্তই শুভ হবে। অমাবস্যায় যে কোনো দিন অনেকে আবার বলতে পারেন অমাবস্যা তো অশুভ, অর্থাৎ এই দিনে কি ভাগবত পাঠ দেওয়া শুভ হবে? অবশ্যই শুভ হবে। শ্রী বিষ্ণুর পূজা অর্চনা আপনারা এই দিনে করতে পারেন। এই দিনটা আরও শুভ হবে, অশুভ দূরীভূত হবে। আপনারা অবশ্যই শুভ মুহূর্তে আপনারা এই কার্যগুলি করবেন এই অমাবস্যার তিথি চলাকালীন। যে সময়টুকু শ্রী বিষ্ণুর নাম করা হয়, যেই সময় শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করা হয়, সেই সময়টাই কিন্তু অত্যন্তই পবিত্র। পাশাপাশি হচ্ছে মা কালীর প্রতি যাদের ভক্তি রয়েছে তারা অবশ্যই আপনারা রাত্রিতে বা সন্ধ্যার পরে অবশ্যই মা কালীর বিশেষভাবে পূজা অর্চনা দিতে পারেন। না হলে আপনারা বিশেষ করে বলা হচ্ছে পরের দিনেও আপনারা মা কালীর পূজা অর্চনা করবেন অমাবস্যা তিথি চলাকালীন। তবে রাত্রিতে কিন্তু অমাবস্যা অর্থাৎ রাত্রিতে অমাবস্যার নিশিতে মা কালীর পূজা অর্চনা করা হয়। সেক্ষেত্রে আপনারা বিশেষ করে এই যে আপনারা মানে শুক্রবার রাতেও করতে পারেন বা আপনারা শনিবারে সন্ধ্যায়ও মা কালীর পূজা অর্চনা করতে পারেন। যেহেতু অমাবস্যার তিথি থাকছে তাই আপনারা খুবই ভোরে ভোরে এই দিন ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে আপনারা শয্যা ত্যাগ করবেন। শয্যা ত্যাগ করে আপনারা স্নান কার্য সুসম্পূর্ণ করে আপনারা অবশ্যই ভক্তিতে সকালে ভগবানকে পূজা অর্চনা অবশ্যই দেবেন। আপনারা এটি করতে ভুলবেন না। মায়ের চরণে অবশ্যই পুষ্প নিবেদন করবেন। এই দিনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি। এই দিনে ঘুটঘুটে অন্ধকার, যেহেতু চতুর্দিক অন্ধকার থাকে তাই ইষ্ট দেবতার উদ্দেশ্যে আপনি যজ্ঞ করাতে পারেন। এখন যজ্ঞের কথা বললে অনেকেই যে এই যজ্ঞ করাতে পারে না, যজ্ঞ করতে কিন্তু অনেক কিছু লাগে, তাই বলা হচ্ছে আপনারা ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ কিন্তু করানো হয়। যেহেতু ত্রেতা যুগে যুগধর্ম ছিল যজ্ঞ, তার মানে কলিযুগে এই যজ্ঞ করা যাবে না এমন বিষয় কিন্তু নয়। যদিও কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে মহানাম যজ্ঞ অর্থাৎ নাম সংকীর্তন, যার উপরে কোনো শ্রেষ্ঠ যজ্ঞ নেই। কিন্তু এই অমাবস্যার দিনে আপনারা সেই ইষ্ট দেবতার নাম জপ করতে পারেন, আহুতি দিতে পারেন। ইষ্ট দেবতার 108 বার তার নাম জপ করতে পারেন। আপনি কালী পূজা আপনি তারপরে করতে পারেন। মা কালীর বিভিন্ন স্তোত্র রয়েছে, 108টা নাম রয়েছে যা আপনি পাঠ করে অবশ্যই গীতা পাঠ দিতে পারেন। এরপরে এর মাধ্যমে যজ্ঞ করালেও সেই বাড়িতে কোনো অশুভ আসতে পারে না। আপনি অবশ্যই শাস্ত্রাদি পাঠ করবেন, সকল অমঙ্গল দূরীভূত হয় এই যজ্ঞ করানোর মাধ্যমে। যজ্ঞ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ত্রেতা যুগের রাজরাজারা তারা মনস্কামনা পূর্ণ করতে পারত না, কিন্তু তখন তারা এই যজ্ঞ সম্পাদন করত, অর্থাৎ যজ্ঞের মাধ্যমে তারা মনস্কামনা পূর্ণ করত। তাই আপনারা অবশ্যই এই দিনে বাড়িতে সেই যজ্ঞ করাতে পারেন। পাশাপাশি হচ্ছে একটা অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। এর ফলেও মনে রাখবেন
প্রদীপ প্রজ্বলন অত্যন্তই শুভ। ভগবানের যত প্রকার সেবা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি সেবা হচ্ছে প্রদীপ প্রজ্বলন করা, কিন্তু সেই প্রদীপ আমরা হাত দিয়ে নিভিয়ে ফেলি। কিন্তু মনে রাখবেন, প্রদীপ কখনো হাত দিয়ে নিভানো উচিত নয়। আবার একটা প্রদীপ একই সলতে একই তেল, সেটা সপ্তাহের পর সপ্তাহ ভগবানকে দিয়েই আমরা আরতি করি, আবার তা নিভিয়ে রাখি। কিন্তু মনে রাখবেন, হাত দিয়ে প্রদীপ নিভালে সেই বংশ অচিরেই ধ্বংস হয়ে থাকে। তাই সরাসরি হাত দিয়ে কখনো প্রদীপ নিভাতে নেই। আপনি এমনিতেই একটা প্রদীপ নিবেদনের পরে সেই প্রদীপটা ধৌত করে ভালো করে আপনি ধুয়ে নেবেন, সলতে ফেলে দেবেন। তারপরে আবার নতুন করে সলতে আপনারা দেবেন, নতুন করে তেল দিয়ে তারপরে প্রদীপ প্রজ্বলিত করবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে তো অনেক তেল লাগবে, অনেক সলতে লাগবে। অবশ্যই এরকমটাই করতে হবে। আমরা যেরকম একবার খাবার খাওয়া হয়ে গেলে প্লেটে দ্বিতীয়বার সেই প্লেট না ধুয়ে খাবার খাই না, ঠিক তেমনি ভগবানের আরতি করার পরে তারপরে সেই পাত্রটা ধুয়ে তারপরে আরতি করতে হয়। আবার এইভাবে করে আপনারা সেই প্রদীপটা অর্থাৎ সলতেটা আপনারা এবং তেল পরিবর্তন করবেন এবং প্রদীপ ধুয়ে নেবেন। এইভাবে করে আপনারা সেই প্রদীপটা আপনারা সলতে সেই প্রদীপে মানে তেলের মধ্যে দিয়ে চুবু চুবু করে নিয়ে আপনারা সেই প্রদীপটা প্রজ্বলন করবেন। তার ফলে আপনার বেশি তেলও লাগবে না। এইভাবে করে আরতি করতে হয়। কিন্তু একই প্রদীপ একই সলতেতে একই তেল বারবার না ধুয়ে কখনোই সেটি ব্যবহার করা উচিত নয়। আপনারা অবশ্যই এটি মনে রাখবেন, এটি মহা অপরাধের বলা হয়েছে। এরই পাশাপাশি হচ্ছে এই অমাবস্যার দিনে কিন্তু মনে রাখবেন, ভুলক্রমেও যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে আমিষ ভক্ষণ করবেন না। যে কোনো অমাবস্যা পূর্ণিমায় যদি কেউ আমিষ খাবার ভক্ষণ করে ফেলে তাহলে মহাপাপের ভাগী হতে হয় তাকে। আপনি এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করুন। বিশেষ করে এই দিনে ফল ভোগ দেওয়া হয় মা কালীকে বা ইষ্ট দেবতাকে বা ভগবান জগন্নাথ দেবকে ফল ভোগ নিবেদন করা হয়, সেই প্রসাদ গ্রহণ করুন। দ্বিতীয়ত হচ্ছে ক্ষৌরকর্ম করা উচিত নয়। শরীরের নদীর অংশ হচ্ছে চুল, দাড়ি, নখ। পূর্ণিমা বা অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ অমাবস্যার দিনে নিম্নমুখে থাকে। আর এই যে চুল, দাড়ি, নখ এগুলো হচ্ছে শরীরের নদীর অংশ, এগুলো কখনোই কাটা উচিত নয় অমাবস্যার দিনে। এতে গ্রহদোষ লাগে জীবনে। এবং এই অমাবস্যার দিনে আপনারা আরেকটা কাজ করতে পারেন। এর ফলে মনে রাখবেন, জীবনে যদি কোনো গ্রহদোষ থাকে সেটা পর্যন্ত দূরীভূত হয়। মন্দিরে আপনারা বাস করতে পারেন। মনে রাখবেন, মন্দির বাস জীবনে প্রত্যেকটা মানুষের উচিত একটা দিন হলেও ঠাকুর মন্দিরে ভগবানের সেবা করা, ভগবানের মন্দিরে বাস করা, যাকে বলা হয় মথুরা বাস। বিশেষ করে অমাবস্যার দিন আপনারা মন্দিরে বাস করতে পারেন বা সেবা দিতে পারেন, পূজা অর্চনা করতে পারেন। এর ফলেও জীবনের অমঙ্গল দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা প্রত্যেকেই এই দিনে মথুরায় বাস করতে পারেন, মানে মন্দিরে বাস করতে পারেন। জীবনে 50 বছরের পরে কখনো উচিত নয় গৃহের মধ্যে আবদ্ধ থাকা। এটি হচ্ছে জীবন চক্র। শাস্ত্রে এর বিধান দেওয়া হয়েছে, বিশেষ করে 1 থেকে 25 বছর পর্যন্ত ব্যক্তি ব্রহ্মচর্য ব্রত পালন করবে। 25 বছর থেকে 50 বছর পর্যন্ত ব্যক্তি গৃহস্থ জীবনযাপন পালন করবে, সংসার ধর্ম। 50 থেকে এরপরে গিয়ে সে ইষ্ট দেবতার সাধনায় লীন হতে থাকবে। গৃহের মধ্যে থাকলেও যেন সংসারের মধ্যে ততটা আবদ্ধ না থেকে ঠাকুর সেবায় বিশেষভাবে অংশ যেন তিনি নিতে পারেন, ঠাকুর সেবায় মন স্থির করতে পারেন, ঠাকুরের স্মরণ করতে পারেন। ওই যে বলে না, বৃদ্ধকালে সাধন ভোজন করতে হয়, মূলত এটা হচ্ছে প্রকৃত জীবনচক্রের নিয়ম। বৃদ্ধকালে সাধন ভোজন করলে বলা হয়েছে যমের দুয়ার পর্যন্ত পৌঁছানো যায়,
কিন্তু বলা হয়েছে যদি কিশোর বয়সে অর্থাৎ আপনি এই সময়টায় যদি সাধন ভজন করতে পারেন, এটা হচ্ছে ভজনের জন্য শ্রেষ্ঠ সময়। তাই সময় গেলে আর কিন্তু সেই সময়টা ফিরে আসে না। বেলাটা ডুবু ডুবু ভাব হচ্ছে আমাদের জীবন বেলা। তাই অবশ্যই আপনারা ভক্তিময় কার্যে লিপ্ত থাকবেন। তাই সেই 25 বছর পর থেকে অন্তত পক্ষে প্রত্যেকেই চেষ্টা করবেন মাঝে মাঝে মন্দিরে গিয়ে ঠাকুরের পূজা অর্চনা করতে। জীবনটা একমাত্র ভগবানের সেবা, যে যতটুকু পারবেন অন্তিম সময়ে সেইটুকুই সঙ্গে যাবে, কিন্তু আর কিছুই কিন্তু যাবে না, আর কিছুই থাকবে না আপনার বলতে। তখন জগতের সব কিছুই পড়ে থাকবে, শুধুমাত্র ব্যক্তির সাথে ভালো কর্মের ফল, খারাপ কর্মের ফল, এই দুটি বিষয়ই সঙ্গে থেকে যায়। আর থাকবে পরমাত্মার সাক্ষী দেওয়ার জন্য জীবনের সমস্ত কর্মফলের নীরব শ্রোতা হচ্ছেন ভগবান। আমরা ভাবতে পারি যে সে তো আমাদের দেখছে না, আসলে আমাদের এরকমটা ভাবাটাও ভুল। ভগবান সমস্ত কিছুই দেখছেন, তিনি সব কিছুই জানেন। তাই অনেক সময় খারাপ সময় একটা, অর্থাৎ আপনি যদি খারাপ কর্ম করেন, যে আপনার সময়টা খারাপ চলতেছে, আপনার মতি ভরম হয়ে গেছে, সেই অনুযায়ী যদি আপনি খারাপ কর্মও করে থাকেন, তাহলেও বলা হয়েছে আপনি অবশ্যই ভক্তি সহকারে ভগবানকে স্মরণ করবেন। আপনি ভাবছেন যে কেউ তো আপনাকে দেখছে না, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। কারণ আপনারা পরকালের জন্য কি করছেন, অবশ্যই আপনারা এমন কর্ম করবেন যাতে আপনাদের পরকালটাও যেন ভালোই যায়। ঈশ্বর সকলের মধ্যেই আছেন, তিনি কিন্তু নীরব শ্রোতা হয়েই আছেন। প্রত্যেকটা কর্মের নীরব সাক্ষী হয়ে তিনি বসে রয়েছেন। একদিন সমস্ত সাক্ষীর জবাব দিবেন তিনি। আমরা যদি ভুল করি, তাই কখনো কোনো পাপ কার্য করা উচিত নয়। এখন আমরা জেনে নিচ্ছি মূলত ভিডিওর যে মূল প্রসঙ্গ, অমাবস্যার দিনে একটি ফল দিয়ে কোন কার্যটি আপনারা করবেন, এতে জীবনের অমঙ্গল দূরীভূত হবে, মনস্কামনা পর্যন্ত আপনার পূর্ণ হয়, মা কালীর বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। তবে তার পূর্বে শাস্ত্রে এই মা কালীর কিভাবে জন্ম নিয়েছিলেন, তিনি কি কার্য করেছিল, খুবই সুন্দর একটি কাহিনী। আসুন জন্ম বৃত্তান্ত আমরা শ্রবণ করি, এতে আশা করি একটুকু হলেও মা কালীর বিশেষ কৃপা লাভ করা অবশ্যই সম্ভব। সকলে আসুন ধৈর্য ধরে আমরা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। তাই জেনে নিচ্ছি আমরা মা কালীর জন্ম বৃত্তান্ত। এরপরে আমরা এই ফলহারিণী অমাবস্যার দিনে একটি ফল দিয়ে কোন কার্যটি করবেন, সেই প্রসঙ্গে আমরা জেনে নেব। মা কালীর জন্ম বৃত্তান্ত। যখন স্বর্গে অসুরেরা তাণ্ডব চালাচ্ছে দেবতাদের স্বর্গ দখলের উদ্দেশ্যে, তখন নিরুপায় হয়ে দেবতারা তারা সৃষ্টি করলেন দুর্গা দেবীর। আর সেই অসুরের প্রধান ছিল রক্তবীজ। সে ছিল ব্রহ্মার বর প্রাপ্ত। বর অনুসারে এক ফোঁটা রক্ত ভূমিতে পড়লেই তার থেকে জন্ম হচ্ছিল একাধিক অসুরের। সেই পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গার বুড়ো যুগলের মাঝখান থেকে জন্ম হয় মা কালীর। সেই কালীর ভয়াবহ রুদ্র রূপ দেখে বহু অসুর পালাতে থাকে, আর তার হাতেই একের পর এক অসুর বধ হতে থাকে। অসুরের দেহ থেকে এক ফোঁটা রক্ত ক্ষরণ হলেও তার জিভ দিয়ে পান করতে থাকেন মা কালী। এইভাবে একের পর এক অসুরকে তিনি বধ করেন স্বয়ং মা কালী। তারপরে রক্তবীজকে মেরে তার শরীরের সমস্ত রক্ত তিনি শুষে নেন এবং রক্ত শূন্য করে তার দেহ ছুঁড়ে ফেলে দেন তিনি। আর এভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের। মা কালীর পায়ের নিচেই শায়িত থাকেন শিব। আসলে অসুরদের হারিয়ে প্রবল নৃত্য শুরু করেছিলেন তিনি স্বয়ং দেবী কালী। অসুরদের মুন্ডু নিয়ে তিনি বানিয়েছিলেন গলার মালা, মুন্ডমালা, এবং তাদের হাত কেটে বানিয়েছিলেন কোমর বন্ধনী। কালীর নাচে তখন সবকিছু ধ্বংস প্রায় হতে শুরু হয়ে যায়। এই অবস্থায় কালীর সেই নৃত্য বন্ধ করতে নিজের পায়ের নিচেই বন্ধ করতে কালীর সামনে গিয়ে শুয়ে পড়েন স্বয়ং প্রভু শিব। তারপরে নিচেই তাকিয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে তিনি দেখেন যে তার পায়ের নিচেই শুয়ে আছেন স্বয়ং
প্রভু শিব তার স্বামী শুয়ে আছেন। তিনি এটি দেখে দুঃখের লজ্জায় তিনি জিভ কাটেন তিনি। আর পৌরাণিক কাহিনী অনুযায়ী মা কালীর এই রূপ পূজিত হয়ে আসছে। আজও কালী পূজায় গ্রহদোষ উপশম, অগ্নিচোর ভয়, দারিদ্র নাশ, রোগ শোক দূর হয় এবং সম্পদ লাভ হয় ও জয়লাভ হয়ে থাকে। ঘন জঙ্গলে পরিপূর্ণ শ্মশান, দূরে দাউ দাউ করে জ্বলছে সীতার পাশ দিয়ে বয়ে চলেছে নদী। সীতা থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির। সেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান। 4 হাত সম্পূর্ণ উলঙ্গিনী দেবীকে দেখলে ভয়, রোমাঞ্চ, ভক্তি সবই আসে এক নিমিষে। দেবীর বাম দিকের উপর এবং নিচের হাতে রয়েছে খড়গমালা, মুন্ডমালা। ডান দিকের উপর এবং নিচের হাতে রয়েছে অভয় এবং বড় মুদ্রা। নিচে দণ্ডায়মান সদ্য শিব। সদ্য কাটা মুন্ড থেকে ঝরে পড়া রক্ত পান করে চলেছে শিয়ালের দল। মাঝে মধ্যে তাদের গর্জনে শ্মশান ভূমি পর্যন্ত কেঁপে উঠেছে। এই বাংলার প্রতিটা ঘরে আরাধামে দেবীর রামপ্রসাদের কন্যা, রামকৃষ্ণের মা ভবতারিণী রূপেই আছেন সাধক কমলাকান্তের সাধনার ধন। তবে এই মূর্তির পিছনে রয়েছে গুরুর রহস্য। প্রতিটি অর্থবহ এক অর্থে দেবীর যে মূর্তি আমরা দেখি বা পূজা করি সেটি দেবী কালিকার বাহ্যিক রূপ মাত্র। মা কালী উলঙ্গ কেন? প্রথমে তা জানা দরকার। তিনি হচ্ছেন শক্তি বা প্রকৃতি। শক্তিকে ঢাকবে কোন বস্ত্র? পঞ্চভুজের যিনি বিরাজমান রয়েছেন তাকে ঢাকার মধ্যে কোনো সাধ্য নেই কোনো বস্ত্রের। সেই জন্য দেবী কালিকা উলঙ্গিনী। দেবীর হাতে খড়গ, আসলে সেটি জ্ঞান খড়গ, যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন। আর বাম হাতের মুন্ড মালাটি মোষের প্রতীক, চৈতন্যর প্রতীক। এবার আসি ডান হাতে। মা কালীর ডান হাতের উপরের হাতে অভয় এবং নিচের হাতে বড় মুদ্রা, অর্থাৎ তিনি একদিকে নিষ্কাম ভক্ত বা সাধকদের অভয়দাত্রী, অপরদিকে তিনি সংসারী মানুষদের বরদাত্রী। গলায় মুন্ডমালা দেখতে মনে হবে যেন রক্তলুলোক দেবী রক্ত পান করতেই উৎসুক। আসলে এই সবই মায়া। দেবী কালিকার গলায় মুন্ডমালা থাকে 50টি মুন্ড। প্রত্যেকটি মুন্ড প্রতিটি বর্ণমালার প্রতীক, অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবেই তুলে ধরা হয়েছে। এই হাতের মেখলা কর্মফলের প্রতীক। এলোকেশী দেবীর রূপ অতি ভয়ঙ্কর। দেবীর পদতলে থাকা শিব কিন্তু প্রকৃত দেবতা শিব নয়, আসলে তা হচ্ছে সবরূপী শিব। শক্তি ছাড়া শিব অচল, সবের ন্যায়। সব শিবের হৃদয়ে মা কালীর চরণ। তার মানে হলো মন যখন সবে পরিণত হয়, বাহ্যিক চিন্তা চেতনা যখন লোপ পায়, তখনই হৃদয়ে আবির্ভূত হন দেবী কালী। আমাদের অভ্যন্তরীণ তেজ শক্তি মা কালী তার কৃপা সদর্শন সহজ। আবার কঠিন মন, অর্থাৎ মনকে করে তুলতে হবে বাহ্যিক চিন্তা, জড় চিন্তা চেতনা থেকে দূরে সরিয়ে আনতে হবে। মা কালীর ঝকঝকে দাঁতের প্রতীক হলো সত্যগুণ, অর্থাৎ নম্রতা, বিনয় ইত্যাদির প্রতীক। অর্থাৎ সত্যগুণকে শক্তিশালী করে রজগুণকে সংযত করেছেন তিনি। এই ছিল মূলত অদ্ভুত এলোকেশী দেবী, ভয়ঙ্করী দেবী, বাংলার আরাধ্যা দেবীর সেই বিবরণ। আশা করছি সকলে আপনারা বুঝতে পেরেছেন মা কালী কতটা ভয়ঙ্করী, আবার তিনি কতটা করুণাময়ী। এই ফলহারিণী অমাবস্যা এই দিনে মা কালীকে বিশেষ করে নানান ফল ফুলে সজ্জিত করে তার পূজা অর্চনা করা হয়ে থাকে। তাই এই দিনে কোন কার্যটি করবেন, কোন ফল দিয়ে আপনার যে কোনো পছন্দের ফল দিয়ে, মানে আপনার যে কোনো পছন্দের প্রিয় ফল আপনি এনে, আপনি আপনার পছন্দ মতো ফল এনে, যেমন আমার পছন্দ হচ্ছে আম্রফল, মানে আম ফল এবং কাঁঠাল ফল, আপনি এই দিনে বাড়িতে এনে তা দেবী কালীকে ভোগ নিবেদন করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন প্রথমে। তারপরে আপনারা সেই প্রসাদ মা কালীর উদ্দেশ্যে নিবেদন করবেন এবং মা কালীকে মনে মনে যেন সেই তৃপ্তি ভরে গ্রহণ করে সেই ভোগ আপনি এইভাবে করে ধ্যান করবেন এবং এতে মা কালী খুবই প্রসন্ন হয়ে থাকেন। ফল ভোগের মাধ্যমে আপনি সেই প্রসাদ সকলের মধ্যে
এরপরেই বিতরণ করবেন। আর ভগবানের প্রসাদ কিন্তু প্রত্যেকে গ্রহণ করতে চায়। দেবী কালিকাও ভগবানের প্রসাদ গ্রহণ করতে চায়। আর এই প্রসাদের মাধ্যমে সকলের অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গল সাধিত হয়। শুধুমাত্র একটি ফল দিয়েই আপনি সেই ফলটি মা কালীর উদ্দেশ্যে নিবেদন করুন। শুধু তাই নয়, বাড়িতে আপনার পছন্দের প্রিয় ফলটি আপনি নিয়ে আসবেন এবং নিজের কোনো খারাপ মনোবাসনাকে মা কালীর চরণে সমর্পণ করবেন, বলি দিয়ে দেবেন সেই ফল দ্বারা। ওই যে বলিদান, আসলে এটি কিন্তু খারাপ বিষয় নয়। তাই এই ফলহারিণী অমাবস্যার দিনে আপনার যে কোনো একটি খারাপ বিষয় মায়ের চরণে নিবেদন করবেন, মানে বলি দেবেন। এর ফলে মা কালী অত্যন্তই প্রসন্ন হয়। আশা করি জীবনের প্রকৃত মঙ্গল সাধিত হবে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।